মুসলমান মুসলমানের ভাই, তাহলে কি নবীজিও আমাদের ভাই? ঝগড়া লাগানোর জন্য না, নবীজিকে ভাই বলেছে রে ওহাবিরা, ঝগড়া লাগানোর জন্য না। প্রথমত শোনেন, মুসলমান শব্দটা শুদ্ধ না, মুসলিম। মুসলমান আমাদেরকে গালি হিসাবে হিন্দুরা দিত, আমরা হিন্দুর গালি নিয়ে নিয়েছি সুন্দর করে, বুঝলেন না কথাটা? হিন্দুরা মুসলমান বলে গালি দিত আমাদেরকে, আর আমরা মুসলমানের গালিটা ব্যবহার করছি। মুসলমান আমরাও বলি। এখন থেকে কোথাও মুসলমান লিখবেন না, মুসলিম লিখবেন, মনে থাকবে মুসলিম। islamhouse.com এ দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে মুসলিম লেখা, মুসলমান কেটে দিয়েছে। আমার যতটুকু ক্ষমতা ছিল, দুই একটা গিয়ে লেখা তো চোখের আড়াল হয়েছে। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন, আমরা বলি নাই। রসুল বলেছেন আমার ইচ্ছা হয় আমার ভাইদের দেখতে। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা কি আপনার ভাই না? বলে তোমরা তো আমার সাথী, সাহাবী সাথী, তোমরা তো আমার সাথী। তাহলে আমার ভাইরা যারা আমাকে দেখার জন্য সবকিছু বিলাইতে রাজি আছে, আমার ভাই তারা। পরবর্তী যারা এখনো আসে নাই, এখন যারা অনেকে আছে রসুলকে দেখার, তাদের কত আগ্রহ। এক নজর যদি রসুলকে দেখতে পাইতাম, কি এরকম আমার নবী, ভালোবাসা আসে না, অন্তরে আসে না? তো এদেরকে রসুল ঘোষণা করেছেন, আমরা ভাই বলে বলছি, রসুল বলেছেন। আমরা আমাদের নবী এবং কি বলবো, তিনি যতটুকু ভালোবেসে ভাই বলেছেন, আমরা সেই ভালোবাসা নিয়ে তো ভাই বললে আমরা আসলে সম্মান করা হবে না। এই জন্য আমরা বলবো নবী এবং কি বলবো আমার রসুল, এবং যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেভাবে আমরা ঘোষণা করবো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল, ঠিক আছে? এবং আল্লাহর নবী, আল্লাহর রসুল, এইভাবে আমরা সম্বোধন করব। আমরা রসুলকে ভাই বলে সম্বোধন করবো। রসুল বলেছেন তাই বলে আমাদের বলতে হবে তা জরুরি না, কারণ সাহাবায়ে কেরাম কোনোদিন বলেন নাই, তাবেঈনরা কোনোদিন বলেন না, ইমামরা কোনোদিন বলেন না, শুধু আমরা বলবো না। কিন্তু রসুল বলেছেন একবার শিওর, বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত। কথা বুঝে আসছে?